যদি জেগে উঠি তার স্মৃতি আমায় আলতো করে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। আর যখন ঘুমোই তখন তার স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না, জাগিয়ে রাখে। जागे तो उसकी याद थपक कर सुला दिया, जागे तो उसकी याद थपक कर सुला दिया, सोए तो उसके ख्वाब ने बेदार कर दिया। একজন বাংলাদেশের উর্দু কবি 47-এর পর যিনি বিহার থেকে বাংলাদেশে এসে পড়েন, একজন কমিউনিস্ট কর্মী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি প্রত্যক্ষ রূপে যুক্ত ছিলেন 6 দফার আন্দোলনে। 52 ভাষা আন্দোলনের পর প্রথম যে কটা কবিতা লেখা হয় তার মধ্যে অন্যতম কবিতাটি তার এই বাংলার ভাষা আন্দোলনের সপক্ষে উর্দুতে লেখা কবিতা ছিল মোহেনজোদারো। নওশাদ নুরি ঢাকাতেই থাকতেন। একটি শের শুনুন, বলছেন যে जागे तो उसकी याद थपक कर सुला दिया, जागे तो उसकी याद थपक कर सुला दिया, सोए तो उसके ख्वाब ने बेदार कर दिया। যদি জেগে উঠি তার স্মৃতি আমায় আলতো করে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। আর যখন ঘুমোই তখন তার স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না, জাগিয়ে রাখে। নওশাদ নুরি বোধহয় এই ভাবনাটার সূত্র পেয়েছিলেন গালিবের কাছ থেকে। তা ফির না ইন্তজার মে नींद आए उम्र भर, ता फिर ना इंतजार में नींद आए उम्र भर, आने की अहद कर गए आए जो ख्वाब में। তুমি আসবে বলেছিলে, আমি সেই প্রতিশ্রুতির কথা ভেবে সারা জীবন জেগে কাটিয়ে দিলাম। পাছে আমার দু চোখ জুড়ে এলে তুমি এসে যদি আমায় ডেকে সাড়া না পাও, যদি ফিরে যাও, কিন্তু তুমি তো বলেছিলে যে তুমি আসবে। ফলে সেই প্রতিশ্রুতিতে সারা জীবন আমি জেগে কাটিয়ে দিলাম। কিন্তু হায়, শেষে কি দেখি, আনে কাহেদ কর গয়ে আয়ে जो ख्वाब में। তুমি সারা জীবনে আর এলে না, পাছে তুমি এসে আমায় ডেকে সাড়া না পাও। সেজন্য আমি সারা জীবন না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। শেষে গিয়ে বুঝলাম যে হায়, তুমি তো আমার স্বপ্নে আসার কথা বলেছিলে, আর আমি সারা জীবন তোমার প্রতীক্ষায় না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। ঠিক এই একই ভাবনার জায়গা থেকে শামীম জাওয়ানভি বাংলাদেশের, আমি বলি শেষ উর্দু কবি, ঢাকাতেই থাকেন তিনি একা। উত্তরপ্রদেশের জামানিয়া নামে কসবায় তার জন্ম। শামীম জাওয়ানভির শের আছে, সেটি এরকম যে তেরি ख्वाब ने दस्तक दी है शायद, तेरी ख्वाब ने दस्तक दी है शायद, अचानक नींद सी आने लगी है। মনে হয় তোমার স্বপ্নেরা এসে আমার চোখের দরজায় কড়া নেড়ে গেছে, নইলে হঠাৎ করে আমার
এমন করে ঘুম পাচ্ছে কেন? এই শেডটার মধ্যে একটা মজার ব্যাপার আছে যে আমার চোখের দরজায় তোমার স্বপ্নরা এসে কড়া নেড়ে গেছে। কড়া নাড়লে কিন্তু দরজা খুলতে হয়, কিন্তু এখানে শামীম জামানবীর কবিতায় যখন স্বপ্নেরা কড়া নেড়ে যায় তখন চোখের পাতা বন্ধ করতে হয়। কেন বন্ধ করতে হয়? কারণ চোখ না বুঝলে স্বপ্ন আসে না, স্বপ্ন না এলে তোমারও দেখা পাওয়া হবে না। ফলে মনে হয় যে তোমার স্বপ্নেরা বোধহয় আমার চোখের দরজায় কড়া নেড়ে গেল, নইলে হঠাৎ করে এমন ঘুম পাবে কেন?